আসিয়া হত্যা মামলার আমরা যেটা এখন রানিং চলতেছে, আমরা আসিয়া হত্যার মামলার বিষয়ে ইন ডিটেলস যার কাছ থেকে শুনবো অ্যাডভোকেট তাহমিদকে আসিয়ার বিষয়ে সকল যুক্তিতর্ক খণ্ডন করার জন্য অনুরোধ করা হয়। আসছেন আসিয়ার আইনজীবী তাহমিদ কথা বলবেন। মহামান্য আদালত চলমান মামলা আমাদের ছোট বোন আসিয়ার হত্যা চেষ্টা এবং ধর্ষণ মামলার ফাইল ওপেন করার জন্য অনুমতি প্রার্থনা করছে আদালতে। অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, আপনি অবশ্যই অবগত আছেন চলতি মাসের 5 তারিখে 8 বছরের শিশু আসিয়া মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। সেখানে তার বড় বোনের শ্বশুর হিটু শেখ, তার বড় বোনের স্বামী সজীব হোসেন, তার দেবর রাতুল শেখ এবং তার বোনের শাশুড়ি জাবেদা বেগম নৃশংসভাবে তার যৌনাঙ্গের 5 ইঞ্চি জায়গা ব্লেড দিয়ে কেটে 8 বছরের শিশু আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করেছে এবং হত্যা চেষ্টা করেছে। আসিয়ার বড় বোনকে আদালতে হাজির করা হয়েছে। সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। আমি অত্যন্ত বেদনার সাথে আপনাকে প্রশ্ন করছি, আপনার ছোট বোন আসিয়া তিনি নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং ধর্ষণের শিকার হয়েছেন আপনার শ্বশুর হিটু শেখ এবং আপনার স্বামী এবং তাদের পরিবারের মাধ্যমে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি সকল আসামিদেরকে আপনি চেনেন? যে আসামিদেরকে আপনি চেনেন তারা কি আপনার স্বামী এবং আপনার শ্বশুর তারাই? আমার স্বামী, শ্বশুর, আমার শ্বশুর হচ্ছে হিটু শেখ, আর স্বামী হচ্ছে সজীব হোসেন, আর আমার দেওর রাতুল শেখ এবং আমার শাশুড়ি জাবেদা বেগম। আমি জানতে চাচ্ছি আপনি এই ধর্ষকের কি ধরনের শাস্তি কামনা করেন? আমি চাচ্ছি এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছি এবং আমার বোনের মতো যত বাংলাদেশের আর কোনো বোনের সাথে এরকম ধর্ষণ না ঘটে তার জন্য অবশ্যই আমি বিচার চাচ্ছি মহামান্য আদালতের কাছে।